লোভী মানুষদের আমি কখনো ক্ষমা করি না। বাঁচাও, আমাকে বাঁচাও। হঠাৎ একটা ছোট্ট গ্রামের পাশে থাকত গরিব কৃষক রহিম। তার ছোট্ট একটা কুঁড়ে ঘর ছিল। সারাদিন মাঠে কাজ করেও ঠিকমতো খাবার জুটত না। গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত। একদিন দুপুরে প্রচণ্ড গরমে কাজ করতে করতে রহিম একটা পুরনো গাছের নিচে বসল। হঠাৎ গাছের ভেতর থেকে নীল আলো বের হতে লাগল। এটা কি? ধীরে ধীরে সেই আলো থেকে বের হলো এক সুন্দর জাদুর পরী। তার নীল ডানা পুরো জঙ্গল আলোকিত করে দিল। ভয় পেও না, আমি তোমার ক্ষতি করতে আসিনি। তুমি কে? আমি এই জঙ্গলের রক্ষাকারী পরী। পরী বুঝতে পারল রহিম খুব ভালো মানুষ, তাই সে রহিমকে একটা জাদুর বীজ দিল। এই বীজ মাটিতে পুঁতে দাও, কিন্তু মনে রেখো, লোভ করো না। পরদিন সকালে ঘুম থেকে উঠে রহিম অবাক হয়ে গেল। সেখানে বিশাল একটা গাছ দাঁড়িয়ে আছে, আর গাছে ঝুলছে সোনালি ফল। এত এত সোনা! ধীরে ধীরে রহিমের জীবন বদলাতে শুরু করল। সে নতুন ঘর বানালো, গরিব মানুষদের সাহায্যও করতে লাগল। কিন্তু গ্রামের লোভী জমিদার সব কিছু জেনে গেল। এত টাকা কোথা থেকে পেলি? আমি কিছু বলতে পারবো না। সেই রাতে জমিদার লুকিয়ে রহিমের বাগানে ঢুকে পড়ল। সে সোনালি ফল চুরি করতে গেল। হঠাৎ চারপাশ কালো হয়ে গেল। আবার দেখা দিল সেই পরী, কিন্তু এবার তার চোখ লাল। লোভী মানুষদের আমি কখনো ক্ষমা করি না। বাঁচাও, আমাকে বাঁচাও। হঠাৎ গাছের শিকড় জমিদারকে জড়িয়ে ধরল। জমিদার ভয়ে চিৎকার করতে লাগল। ওকে ছেড়ে দাও, ভুল করেছে। রহিমের কথা শুনে পরী অবাক হয়ে গেল। অনেক বছর আগে আমিও মানুষ ছিলাম। লোভী মানুষের কারণেই সে অভিশপ্ত পরীতে পরিণত হয়েছিল। তুমি পরীক্ষায় পাশ করেছ। ভালো মানুষদের ভাগ্য একদিন বদলাই। তারপর পুরো জঙ্গল আলোয় ভরে গেল, আর ধীরে ধীরে পরী আকাশে মিলিয়ে গেল। লোভ মানুষকে ধ্বংস করে, আর ভালো মন একদিন অলৌকিক পুরস্কার পায়।